হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, প্রতিদিন সকাল 8টার সময় আমি তোমাদের জন্য নিয়ে আসি এই বিশেষ সাধারণ জ্ঞানের ক্লাসটি। আজকে আমরা করাবো 20 নম্বর ক্লাস। তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমি এই বিশেষ সাধারণ জ্ঞানের ক্লাসটি করাই প্রতিদিন সকাল 8টার সময়। তো তোমাদের যদি এই ক্লাসটি করতে ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটু লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। অন্ধকূপ হত্যাকাণ্ডটি কার সঙ্গে জড়িত? দেখো, অন্ধকূপ হত্যাকাণ্ডটি হয়েছিল 1956 সালের 20 জুন কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। বলা যায় এটা ঘটিয়েছিল নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলার আমলে এই অন্ধকূপ হত্যাকাণ্ডটি হয়েছিল। শোনা যায় এই ফোর্ট উইলিয়ামের একটি অন্ধকূপে 146 জন বন্দীকে কিন্তু আটকে রেখেছিল। সেখান থেকে মাত্র 23 জন কিন্তু জীবিত অবস্থায় ফিরে এসেছিল। টোটাল কিন্তু 123 জন কিন্তু মারা গিয়েছিল এই অন্ধকূপ হত্যার জন্য। চলো পরবর্তী প্রশ্ন। কাকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে? ম্যানচেস্টার কিসের জন্য বিখ্যাত? ম্যানচেস্টার হচ্ছে কাপড় কলের জন্য বিখ্যাত। ইংল্যান্ডের ম্যানচেস্টার এখানে কিন্তু কাপড় কলের জন্য এবং কাপড় উৎপাদনের জন্য বিখ্যাত। তো ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। আহমেদাবাদে কিন্তু প্রচুর এই কাপড়ের কল কারখানা রয়েছে। চলো নেক্সট। কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? তো সঠিক উত্তর হবে ভিটামিন কে। ভিটামিন কে মানব শরীরের রক্ত তঞ্চনে সাহায্য করে। ভিটামিন এ অভাবে কী হয়? রাতকানা হয়। ভিটামিন এর অভাবে কী হয়? রাতকানা রোগটি হয়। আর ভিটামিন ই এর অভাবে কী হয়? বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব রোগটি কিন্তু ভিটামিন ই এর অভাবে হয়ে থাকে। নিম্নলিখিত কোনটি মস্তিষ্কের সঙ্গে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি করে? নিম্নলিখিত কোনটির সঙ্গে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি করে? তো সঠিক উত্তর হবে সুষুম্না কাণ্ড। তো তোমাদের লক্ষ্য থাকবে যেভাবে হোক এবার তোমাদের কেপি অথবা ডব্লিউবিপি কনস্টেবলের কিন্তু চাকরি পেতেই হবে। তোমাদের যেভাবে হোক কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ যে কোনো একটা তোমাদের চাকরি তোমাদের পেতেই হবে। সেই মানসিকতা নিয়ে কিন্তু তোমাদের প্রস্তুতি শুরু করতে হবে। বা এখনও যারা শুরু করনি তোমাদের বলবো তোমরা সময় নষ্ট না করে তোমরা তাড়াতাড়ি, এখনও সময় আছে, তোমরা তাড়াতাড়ি প্রস্তুতিতে লেগে পড়ো। কারণ কি ডব্লিউবিপি এবার প্রিলিমিনারি থাকছে না, এবার কিন্তু ডাইরেক্ট মেইন পরীক্ষা। ঠিক আছে, কেপিতে প্রিলিমিনারি থাকবে কিন্তু ডব্লিউবিপিতে কিন্তু কোনো প্রিলিমিনারি থাকছে না। তো তোমরা এখনও যারা ভাবছো আজ শুরু করব বা কাল শুরু করবে এইভাবে ভাবছো, তোমরা সময় নষ্ট না করে তোমরা অবশ্যই এখনই তোমরা পড়াশোনার প্রতি মন দাও। চলো নেক্সট। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংক, যার প্রেসিডেন্টকে অজয় বাঙ্গা বিশ্ব ব্যাংকের সভাপতি। অজয় বাঙ্গা বিশ্ব ব্যাংকের কি সভাপতি। এবং বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদকে ইন্দরমিত গিল হচ্ছে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দরমতি গিল, ভারতের ইন্দরমতি গিল। তো ইন্দরমিত গিল, ঠিক আছে। তো বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি বিশ্ব ব্যাংকের সদর দপ্তর। বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? তো 1944 সালে কিন্তু বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল। পথের পাঁচালী সিনেমাটির পরিচালককে?
দেখো, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অনবদ্য সৃষ্টি। ঠিক আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি কালজয়ী উপন্যাস পথের পাঁচালী। এই পথের পাঁচালীকে পরবর্তীকালে সিনেমায় রূপ দিয়েছিলেন কে? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় কিন্তু এই পথের পাঁচালী উপন্যাসটিকে কিন্তু সিনেমায় রূপান্তরিত করেছিলেন। তো সঠিক উত্তর হবে সত্যজিৎ রায়। চলো নেক্সট। ভারত হকিতে কোন অলিম্পিকে সর্বপ্রথম স্বর্ণপদক পেয়েছিল? কোন অলিম্পিক খেলায় বা অলিম্পিক প্রতিযোগিতায় ভারতীয় হকি দল সর্বপ্রথম স্বর্ণপদক পেয়েছিলেন? তো ভারতীয় হকি দল 1928 সালে 1928 সালে আমস্টারডামে আয়োজিত অলিম্পিকে কিন্তু সর্বপ্রথম হকিতে স্বর্ণপদক পেয়েছিলেন। আর ভারতের হকি দল শেষবার স্বর্ণপদক পেয়েছিল 1980 সালের মস্কো অলিম্পিকে কিন্তু ভারত শেষ অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিল। আর 2020 সালে টোকিও অলিম্পিকে ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক পেয়েছিল। কম্পিউটারের ক্ষেত্রে এলসিডি এর সম্পূর্ণ নাম কি? তো কম্পিউটারের ক্ষেত্রে এলসিডি এর সম্পূর্ণ নাম লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তো অপশন নম্বর ডি হবে সঠিক উত্তর, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এটা হচ্ছে এলসিডির সম্পূর্ণ নাম। চলো নেক্সট। পারদ দূষণের ফলে নিম্নলিখিত কোন রোগটি হয়? পারদ দূষণের ফলে কোন রোগটি হয়? তো পারদ দূষণের ফলে যে রোগটি হয় সেটা হচ্ছে মিনামাটা হয় পারদ দূষণের ফলে। ইটা রোগ হয় কিসের কারণে? তো ইটা হয় ক্যাডমিয়াম দূষণের ফলে। ঠিক আছে, ক্যাডমিয়াম দূষণের ফলে ইটা রোগটা হয়। আর ব্ল্যাক ফুট ডিজিজ হয় কিসের? আর্সেনিকের জন্য কিন্তু ব্ল্যাক ফুট ডিজিজ হয়। আর্সেনিকের জন্য কী হয়? ব্ল্যাক ফুট ডিজিজ হয়, এই রোগটি হয়। আর ইটা রোগ হয় ক্যাডমিয়ামের জন্য। ক্যাডমিয়ামের ফলে সৃষ্ট রোগ হচ্ছে ইটা, পারদ দূষণের ফলে সৃষ্ট রোগ মিনামাটা, এবং আর্সেনিক জনিত রোগ হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। কোন গ্রুপের রক্তের মানুষকে সর্বজনীন গ্রাহিতা বলা হয়? কোন গ্রুপের রক্তের মানুষকে সর্বজনীন গ্রাহিতা বলা হয়? তো একজন দেয়, দুইজন কিন্তু গ্রহণ করে। তো সঠিক উত্তর হবে এ বি। সর্বজনীন গ্রাহিতা বলা হয় এ বি গ্রুপের রক্তকে। আর সর্বজনীন দাতা বলা হয় ও গ্রুপের রক্তকে। ও গ্রুপের রক্তকে বলা হয় কি? সর্বজনীন দাতা। আর সর্বজনীন গ্রাহিতা বলা হয় এ বি গ্রুপের রক্তকে। ঠিক আছে, চলো নেক্সট। কে ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী ভারতের যে কোনো রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী। তিনি সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশ রাজ্যের কিন্তু প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বা ভারতের যে কোনো অঙ্গরাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন সুচেতা কৃপালিনী। কলেরা রোগটির জন্য দায়ী কি? কলেরা রোগ ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে এই কলেরা। চলো নেক্সট। ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে তোমরা অবশ্যই একটু লাইক করে দেবে, ভিডিওটাকে একটু লাইক করে দিও। তো সঠিক উত্তর হবে কি? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। আমি কথা দিচ্ছি, তোমাদের যতদিন না পর্যন্ত কলকাতা পুলিশ এবং ডব্লিউবিপি পুলিশ পরীক্ষা হচ্ছে ততদিন আমি প্রতিদিন সকাল 8টার সময় আমি সাধ্য মতন তোমাদের এই প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিত কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? লাফিং গ্যাস বলা হয় কোন গ্যাসকে? তো সঠিক উত্তর হবে নাইট্রাস অক্সাইডকে। নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস। নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস। সৌরজগতের কোন গ্রহকে বলা হয় সবুজ গ্রহ?
দেখো পৃথিবী কী বলা হয়? নীল গ্রহ। মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। কি বলা হয় মঙ্গলকে? লাল গ্রহ। বৃহস্পতিকে কি বলা হয়? দৈত্য গ্রহ। আর সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। ঠিক আছে, তাহলে বৃহস্পতিকে কি বলা হয়? দৈত্য গ্রহ। মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। পৃথিবীকে বলা হয় নীল গ্রহ এবং ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। চলো নেক্সট। বায়ুমণ্ডলের কোন স্তরে শুক্তির জননী মেঘ দেখতে পাওয়া যায়? শুক্তির জননী মেঘ দেখা যায় কোন স্তরে? তো সঠিক উত্তর কী হবে? তো শুক্তির জননী মেঘ দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু শুক্তির জননী মেঘ দেখা যায়। ইয়ারকার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো আমরা সবাই এই আশা করি এই প্রশ্নটা সবাই পারবে, কারণ তোমরা সবাই কম বেশি ক্রিকেট খেলো এবং ক্রিকেট দেখো। তো সঠিক উত্তর হবে ক্রিকেট। চলো নেক্সট। জিপসাম কোন ধাতুর আকরিক? জিপসাম, জিপসাম আকরিক হচ্ছে ক্যালসিয়ামের। ক্যালসিয়ামের আকরিক হলো জিপসাম। সোডিয়ামের আকরিক কী কী আছে বলো তো? তো সোডিয়ামের আকরিক আছে NaCl, সাধারণ লবণ, চিলি সলপিটার। ঠিক আছে, চিলি সলপিটার সাধারণ লবণ কিন্তু সোডিয়ামের আকরিক। তো ম্যাগনেসিয়ামের আকরিক কি? ম্যাগনেসাইট এবং ডলোমাইট। ম্যাগনেসাইট, ডলোমাইট এবং কার্নালাইট। ম্যাগনেসাইট, ঠিক আছে, ম্যাগনেসাইট, ডলোমাইট এবং কার্নালাইট ম্যাগনেসিয়ামের আকরিক। আর জিঙ্কের আকরিক হচ্ছে জিঙ্কাইট, জিঙ্ক ব্লেড এবং ক্যালামাইন। তা ক্যালামাইন কিসের আকরিক? জিঙ্কের আকরিক কিন্তু ক্যালামাইন। কোন চোল হবে? চোল রাজা, ঠিক আছে, একটু ভুল হয়ে গেল। কোন চোল রাজা গঙ্গায় কোন্ড চুল উপাধি ধারণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল কিন্তু এই বাংলা আক্রমণ করেছিল এবং বাংলা আক্রমণ করার ফলে কিন্তু তিনি এই গঙ্গায় কোন্ড চুল। শেষের কবিতার উপন্যাসটির লেখককে? শেষের কবিতা, যেখানে অমিত এবং লাবণ্যের কাহিনী রয়েছে, তো এই উপন্যাসটি লিখেছিলেন কে? তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই শেষের কবিতা উপন্যাসটি লিখেছিলেন। বিখ্যাত একটি উপন্যাস। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।